হাই, আজ আমি তোমাকে দেখাবো কোনো মহিলার দিকে ভুলভাবে তাকানোর সময় তুমি কি ভুল করো। কল্পনা করো, তুমি একটা বারে আছো, গান বাজছে, আর হঠাৎ তোমার চোখ ঘরের ওপারে পড়ে যায়। সে তোমার দিকে সরাসরি তাকায়, কিন্তু 1 সেকেন্ড পরেই সে অন্যদিকে তাকায়। তুমি বিভ্রান্ত হয়ে পড়ো, এর মানে কি? তোমার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? এই ধরনের পরিস্থিতি তোমার ভাবনার চেয়েও বেশি ঘটে। কিছু পুরুষ যে কোনো মূল্যে একজন মহিলার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু সত্য হল, তুমি যদি ভুলভাবে বা ভুল প্রেক্ষাপটে কাজ করো তাহলেই তুমি ভুল ধারণা তৈরি করো। আসুন সরাসরি মূল বিষয়ে আসি। এখানে সাধারণ ভুলগুলো এড়িয়ে চলা যায়। ভুল 1, তার শরীরের দিকে তাকিয়ে থাকা। যখন তুমি একজন মহিলার দিকে তাকাও, তখন তার ঘাড় থেকে উপরের অংশের দিকে মনোযোগ দাও। যদি তুমি ইতিবাচক ধারণা তৈরি করতে চাও এবং দেখাতে চাও যে তুমি তাকে একজন ব্যক্তি হিসেবে আগ্রহী, বস্তু হিসেবে নয়, তাহলে তার চোখের দিকে তাকাও। মুখের দিকে তাকানো গ্রহণযোগ্য, কারণ দূর থেকে দেখলে চোখ এবং ঠোঁটের মাঝখানের অংশটি স্বাভাবিক দেখায় এবং অস্বস্তির কারণ হয় না। কিন্তু শরীরের দিকে তাকানো এড়িয়ে চলুন, এটা সবসময় ক্ষতিকর। ভুল 2, অবসেসিভ দৃষ্টিতে তাকিয়ে থাকা। কল্পনা করুন, আপনি সাবওয়েতে উঠছেন এবং আপনার বিপরীত দিক থেকে কেউ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি মুখ ফিরিয়ে নেন, আপনার ফোন পড়ার বা চেক করার ভান করেন, কিন্তু ব্যক্তিটি তাকিয়ে থাকে। এর ফলে উদ্বেগ এবং এমনকি ভয়ও তৈরি হয়। আজকাল অবসেসিভ দৃষ্টিতে তাকিয়ে থাকা সহজেই হুমকি হিসেবে বিবেচিত হয়। আপনি কোনো মেয়েকে যতই পছন্দ করুন না কেন বা আপনি যতই মনে করেন যে সে আগ্রহের ইঙ্গিত দিচ্ছে, আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে শরীরের দিকে তাকানো ভুল এবং অবসেসিভ দৃষ্টিতে তাকিয়ে থাকা একটি অচল পরিণতি। কিন্তু আপনি এটি কিভাবে সঠিকভাবে করবেন? এখানে উত্তর। যে কোনো মহিলা, আগ্রহী হন বা না হন, কোনো পুরুষ যখন তার দিকে তাকাচ্ছেন তখন লক্ষ্য করেন তিনি প্রায় সবসময় অন্যদিকে তাকান। দীর্ঘক্ষণ চোখের যোগাযোগ বিরল, এবং শুধুমাত্র সবচেয়ে আত্মবিশ্বাসী মহিলারাই এটি পান। একজন মহিলা 2টি সাধারণ উপায়ে তার দৃষ্টি এড়িয়ে যান। প্রথমটি হল যখন সে আপনার দৃষ্টি লক্ষ্য করে, 1 সেকেন্ডের জন্য আপনার দৃষ্টির সাথে দেখা করে এবং তারপর অন্যদিকে তাকায়। এর অর্থ সাধারণত আমি আগ্রহী নই, কিন্তু কোনো শব্দ ছাড়াই। দ্বিতীয়টি হল যখন সে নিচের দিকে তাকায়। এটি প্রায়শই অ্যাড্রেনালিনের তীব্রতার কারণে সৃষ্ট একটি অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া। সে লজ্জিত কিন্তু উদাসীন নয়। বেশিরভাগ ক্ষেত্রে নিচের দিকে তাকানো আগ্রহ এবং লজ্জার মিশ্রণ। যদি সে কেবল দূরে তাকায় তবে সে সম্ভবত আগ্রহী নয়। যদি সে নিচের দিকে তাকায় তবে সে আগ্রহী, তবে কেবল কিছুটা অনিশ্চিত। মনে রাখবেন, এটি একমাত্র সংকেত নয় যা একজন মহিলা দূর থেকে দিতে পারেন। অন্যান্য বিবরণ দেখুন। উদাহরণস্বরূপ, যদি তার পা আপনার দিকে ঘুরিয়ে থাকে, তবে এটি আগ্রহের একটি স্পষ্ট লক্ষণ। লক্ষ্য করুন, যখন সে আপনার দৃষ্টিতে পড়ে তখন সে তার চুল বা পোশাক সামঞ্জস্য করতে শুরু করে। এই ছোট ছোট অঙ্গভঙ্গিগুলি প্রায়শই বোঝায় যে সে আপনাকে খুশি করতে চায়। যদি কোনো মহিলা আপনার দৃষ্টি বারবার আকর্ষণ করে, নিচের দিকে তাকায় এবং আবার ফিরে আসে, তাহলে সে প্রায় নিশ্চিতভাবেই আগ্রহী। এটি নিশ্চিত করার সর্বোত্তম উপায় হল কেবল তার কাছে যাওয়া এবং কথোপকথন শুরু করা। কিভাবে তার সাথে সঠিকভাবে যোগাযোগ করবেন? তুমি এত সুন্দর, আমি তোমার উপর থেকে চোখ সরাতে পারছি না, এমন কথা বলা এড়িয়ে চলুন। এটি অস্বাভাবিক শোনায় এবং চাপ তৈরি করে। আজকের সবচেয়ে কার্যকর পদ্ধতি হল নৈমিত্তিকভাবে শুরু করা। আপনার চারপাশের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করুন, রসিকতা করুন, অথবা কি ঘটছে তা নিয়ে হালকা কিছু বলুন। এটি একটি আরামদায়ক এবং স্বাভাবিক পরিবেশ তৈরি করে। কখনো কখনো একটি সাধারণ পর্যবেক্ষণ বরফ ভাঙার জন্য যথেষ্ট। মূল জিনিসটি হল খুব বেশিক্ষণ অপেক্ষা করা নয়। অনেক পুরুষ সপ্তাহের পর সপ্তাহ ধরে একই জায়গায় একটি মেয়েকে দেখে তার দৃষ্টির অর্থ বোঝার চেষ্টা করে, কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে। এটি নিরাপত্তাহীনতা প্রকাশ করে এবং সবকিছুকে অস্বস্তিকর করে তোলে। কখনো কখনো এটি আপনাকে সেই অনুপ্রবেশকারী পর্যবেক্ষকে পরিণত করে। বাস্তব জীবনে এই ধরনের মিথস্ক্রিয়া একটি আবেগপূর্ণ দাবা খেলার মতো। প্রতিটি দৃষ্টি যেন একটা নড়াচড়ার মতো, যা তাকে ভাবতে বাধ্য করে যে তুমি কেন তাকাচ্ছ এবং তুমি কি বলতে চাইছ। কিন্তু প্রায়শই একজন মহিলা সিনেমার মতো খোলাখুলিভাবে তার অনুভূতি প্রকাশ করেন না। তার সংকেতগুলি সূক্ষ্ম, একটি হালকা হাসি, একটি দ্রুত দৃষ্টি, একটি ক্ষণস্থায়ী নড়াচড়া। এগুলিতে রহস্য, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার ইঙ্গিত থাকে। তাই মনে রাখবেন, শরীরের দিকে তাকাবেন না, মুখের দিকে মনোযোগ দিন। অনুপ্রবেশকারী হবেন না,
আত্মবিশ্বাসী হন। যদি সে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির রাখে, তবে এটি কর্মের জন্য একটি আমন্ত্রণ। মূল বিষয় হল মুহূর্তটি দখল করা এবং স্বাভাবিকভাবে কাজ করা।